দেখো, আজ আর আমি কোনো কথা শুনবো না তোমার। হ্যাঁ, 3 দিন আমি অপেক্ষা করেছি। সামান্য ফ্লু হয়েছে সেরে যাবে, সামান্য ফ্লু হয়েছে সেরে যাবে। সারছে কোথায়? সারছে কোথায়? এই তো এখনো তো গায়ে জ্বর আছে। হ্যাঁ, সারছে কোথায়? আমি ছোটনের সঙ্গে কথা বলেছি। এক হয় তুমি নিজে যাবে ডাক্তার দেখাতে, নইলে আমাদের পাড়ার ডক্টর ঘোষকেই নিয়ে আসবে। সামান্য কারণে এরকম বাড়াবাড়ি করো না। একটা সামান্য ফ্লু হয়েছে, তার জন্য ডাক্তারের কাছে যেতে হবে নাকি? ডাক্তার ডাকে কেউ তার জন্যে? সামান্য ফ্লু হলে কমে গেল না কেন? হচ্ছে কেন এখনো জ্বর? আরে বাবা, ফ্লু হলে যে 3 দিনই জ্বর ছেড়ে যাবে এরকম তো কোনো কথা নেই। অনেক সময় 7 দিনও লেগে যায়। আর তাছাড়া ভালোই তো হচ্ছে, আমার বিশ্রাম হয়ে যাচ্ছে। আর এই সুযোগে তোমাকেও আটকে রাখা যাচ্ছে। জ্বর ছেড়ে গেলে এই সুযোগটা কি করে পেতাম বলো তো? বালাই ষাট, সেই সুযোগ পাওয়ার জন্য তোমাকে কি অসুখ করে বিছানায় পড়ে থাকতে হবে? এমন কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আরে বাবা, যে মানুষটা 24 ঘন্টায় তোমার কাছে থাকতে চায়, তাকে অসুখের বাহানা করে আটকে রাখার চেষ্টা কেন? ও না সোনা বউ, তুমি দেখছি তামাশা একেবারেই বোঝো না। না, বুঝি না। অসুখ বিসুখ নিয়ে তামাশা আমি পছন্দ করি না। সোনা জেঠি, আসবো? বড় বৌমা, আর তুমি নিশ্চয়ই একা আসনি, সঙ্গে চাও এনেছো নিশ্চয়ই। এই তো জ্যাঠাবাবু, গরম গরম আদা দিয়ে চা করে নিচ্ছি আপনার জন্যে। জানি তো জ্বরের মুখে ভালো লাগবে। আর শুধু আমি একা নই, সঙ্গে আরো 2 জন আছে। কে বড় বৌমা? মিমি, আয়। জুডো, এসো। সোনা দাদু, এই যে মিমি রানী, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার তো অসুখ করে গেল, তবু তোমার দেখা নেই। তা বললে কিন্তু একদম চলবে না সোনা দাদু। তোমাকে তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে হবে। আমার সোনার অন্নপ্রাশন। ও তাই নাকি? খুব ভালো কথা। কবে কবে? আরে বাবা, আগে নাচ জামাইয়ের সঙ্গে আলাপ করো। হ্যাঁ, সে তো তোমাকে দেখিনি। আয় আয়, এদিকে আয়। হয়ে গেছে। এসো এসো। ও, এ তো চোখ জুড়ে যাওয়ার মতন নাচ জামাই। তোমার কথা বুঝলে এই বাড়িতে আসার পর থেকে অনেক শুনেছি, কিন্তু এত সব রকম ঝঞ্ঝাট যাচ্ছিল যে তোমার বাড়ি গিয়ে যে তোমার সঙ্গে দেখা করে আসবো সেটা আর হয়নি। হে, আপনি কি বলছেন সোনা দাদু? আমারই আরো অনেক আগে আসা উচিত ছিল। আপনার মতো একজন মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করার সুযোগ পাচ্ছি আমি। এ কি আমার কম বড় ভাগ্য? বড় বৌমা, শুনছো নাচ জামাইয়ের কথা? শুনছো? একে দেখলেই যে শুধু চোখ জুড়িয়ে যায় তা নয়, এর কথাতেও তো জাদু আছে। জুডো আমাদের খুবই ভালো জামাই জ্যাঠাবাবু। অনেক কপাল করলে এত সুন্দর একটা জামাই মেলে। যদিও মাঝখানে কি সব ভুল বোঝাবুঝিতেও আমাদের বাড়িতে আসা প্রায় ছেড়েই দিয়েছিল, আজকে তো জোর করে ধরে এনেছি। এবং আমি এও জানি এরপর থেকে আর এ বাড়িতে আসার জন্য ওকে সাধতে হবে না। আপনার টানে টানেও এমনি আসবে। বুঝলে নাচ জামাই, আমাদের বাড়ির এই বড় বৌমাটিও কম বুদ্ধিমতী নয়। তোমার মুখ থেকে কায়দা করে কথা আদায় করে নিতে চাইছে। তুমি তো আর আমার মুখের সামনে বলবে না যে সোনা দাদু, আপনাকে আমার পছন্দ হয়নি। আপনার টানে অন্তত এই বাড়িতে আমি কোনোদিন আসবো না। যে মানুষটাকে পৃথিবী জুড়ে এত লোক ভক্তি শ্রদ্ধা করে, তাকে আমি শ্রদ্ধা করব না? তার টানে তার কাছে আমি আসবো না? এতটা অমানুষও আমি নই সোনা দাদু। আর সত্যি কথা বলতে কি, আপনাকে যে কোনোদিন সামনে থেকে দেখার সুযোগ পাবো তা কোনোদিন কল্পনাই করিনি। বসো দাদু ভাই, তারপর কথা বলো। কবে তোমার ছেলের মুখে ভাত দিচ্ছ? আগামী 7 তারিখ। 7 তারিখ অন্নপ্রাশন। তো ওই দিন আপনি নিজে গিয়ে আমাদের ছেলেকে আশীর্বাদ করবেন তো? করবো না মানে? যাবো, আলবাত যাবো। কি বলছো তুমি দাদু ভাই? তা সেবাটা কই, তাকে আনুনি? না সোনা দাদু, ফিরতে আসলে রাত হবে তো, তাই জন্য আনিনি, মার কাছে রেখে এসেছি। জ্যাঠাবাবু, এই তো আমরা আলোচনা করছিলাম, কতদিন দেখিনি বাচ্চাটাকে, কেউ না নিয়ে আসে। তুই কেমন মারি? হ্যাঁ,
মা ছাড়া বাচ্চাটা এতক্ষণ থাকবে? আর আজকে সঙ্গে নিয়ে এলে তো রাত্রিটুকু থাকতে পারতিস। তাই না তাই? সে তো ও ইচ্ছে করলেই থাকতে পারে, ওর উপর তো আমার কোনো নিষেধ নেই। জুডো, তুমি না এলে না থাকলে মেয়েটা কি করে এখানে এসে থাকে বলো? আমি এখন থেকে আসবো, কিন্তু দয়া করে আমাকে এখানে থাকার কথাটা বলবেন না প্লিজ। আমি কেন এখানে আসতে চাই না, কেন থাকতে চাই না, সে কথা তো আপনাদের অজানা নয় জেমা। এই শোনো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। ও আচ্ছা, চলো তাহলে আমরা নিচে যাই। না না, তুমি যাবে কি? এই তো এলে, তোমার সঙ্গে তো এখন আমার ভালো করে কথাই হয়নি। তুমি থাকো। তুমি এসছো, খুব ভালোই হয়েছে। একটু এই তোমার সোনা দাদু জ্বর হচ্ছে, কিছুতেই কমছে না। আর বাড়ির অবস্থা যে কি তা তোমাকে বোঝাতে পারবো না। এদিকে ঠাকুরপোতা হাসপাতালে, শুনেছ নিশ্চয়ই? হ্যাঁ, কিন্তু এখন তো শুনলাম উনি ভালো আছেন। হ্যাঁ, এখন ঠাকুরপো ভালো আছে, কিন্তু দাদা তিনি পড়েছেন, কিছুতেই জ্বর কমছে না। এদিকে ডাক্তারও দেখাবে না। তুমি বাবা যখন এসছে একটু ভালো করে দেখে দাও। শোনাবো, ওরা এসেছে দুটো কথা কইতে। ও কেন ওদের এর মধ্যে জড়াচ্ছ বলো তো? এ সামান্য ফ্লু, ও এমনি ঠিক হয়ে যাবে। আমি তো জানি তুমি বিজ্ঞানী, ডাক্তার হলে কবে থেকে গো? জ্যাঠাবাবু, জুডো যখন এসেছে তখন একবার দেখিয়ে নিন না। আচ্ছা দাদু ভাই, তুই বলো তো, ফ্লু এর কি সত্যি সত্যি কোনো চিকিৎসা আছে? ফ্লু হলে কেউ ডাক্তার দেখায়? নর্মালি কেউ হয়তো ফ্লু হলে ডাক্তার দেখান না, কিন্তু কারণ নাচ জামাই যদি ডক্টর হয় সেক্ষেত্রে দেখানোতে কোনো দোষ নেই। ওয়েল সেড, ওয়েল সেড। আচ্ছা, আমরা এক্ষুনি আসছি একটু। কি ব্যাপার? বলছি কি যে, নতুন নাচ জামাই তো প্রথম দেখছি, একটা কিছু তো দিতে হয়। কি দেবো? কি দেবে? টাকা বার করে দেবো? না না, টাকাটা কিরকম খারাপ দেখায়। এক কাজ করো না, ওই আমার যে হীরের আংটিখানা ছিল ওইটা দিয়ে দাও। হীরের আংটি? হ্যাঁ। ওটা তো তুমি মাঝে মাঝে পড়ো, পরে একটা বানিয়ে দিলেই হবে। শোনাবো, এখন আস্তে আস্তে বোঝা হালকা করার সময়। এখন কি আর বোঝা আঁকড়ে থাকার দিন? দিয়ে দাও ওকে, তবু তোর হাতে দাদু ভাইয়ের স্মৃতি হিসেবে থেকে যাবে। আর আমুলে একটু ছোট বড় হলে সে দোকানে গিয়ে ঠিক করে নেবে। এ কথা কেন বললে তুমি? কোন কথাটা? দাদু ভাই স্মৃতি মানে? আচ্ছা শোনাবো, বলো তো তুমি, কোনো মানুষ কি অমর? কেউ কি চিরদিন বাঁচে? একদিন না একদিন তো স্মৃতি হতেই হবে। সেই দিক থেকে ভেবেই আমি বলেছিলাম। না, বলবে না। আমার সামনে তুমি এসব কথা কখন বলবে না। ও মিমি, আমি একটু নিচে যাচ্ছি রে, একটু লুচি ভাজবো তোদের জন্য। জুডো, গরম গরম লুচি আর মাংস না খেয়ে কোথাও যাওয়া হবে না কিন্তু। আচ্ছা, আমিও তোমার সাথে যাব। অনেকদিন আগা পিসির সাথে দেখা হয়নি তো, আমি পরে এসে নয় আবার আসবে। ঠিক আছে, তুই তাহলে আমার সঙ্গে চল, ভালোই হবে। তুই বরং জুডোর খাবারটা এখানেই এনে দিবি। হ্যাঁ, আয়। শোনাবো, কই দাও, আংটিটা বার করে দাও। এই তো সেদিনের মেয়ে মিমি রানী, গোটা গোটা পায়ে সারা ঘর মায় কুট 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 করে খেতে বেড়াতো। হ্যাঁ, তারও আজকে ছেয়ে হয়ে গেল। হ্যাঁ, তার আবার মুখে ভাত, দুদিন পরে সেই বেটার মুখে বোল ফুটবে, মা বলে ডাকবে। হ্যাঁ, শুধু আমারই পোড়া কপালে কিছু নেই গো, ছবি ফক্কা, ছবি ফক্কা।